हरे कृष्ण। ओं नमो भगवते वासुदेवाय। ओं नमो भगवते वासुदेवाय। ओं नमो भगवते वासुदेवाय। তো আজ আমরা শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্দ দ্বিতীয় অধ্যায়ের 18 নম্বর শ্লোক থেকে শুরু করব। অধ্যায়ের নাম দিব্য ভাব ও দিব্য সেবা। শ্লোক নম্বর 18। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भागवत सेवया भगवती उत्तम श्लोके भक्तिर्भवति नैष्ठिकी। शब्दार्थ नष्ट विनाश प्राप्त হয় প্রায়েষু প্রায় সম্পূর্ণ রূপে, অভদ্রেষু যা কিছু অমঙ্গলজনক, নিত্যম নিয়ত, ভাগবত শ্রীমদ্ ভাগবত অথবা ভগবানের শুদ্ধ ভক্ত, সেবয়া সেবার দ্বারা, ভগবতী পরমেশ্বর ভগবানকে, উত্তম উৎকৃষ্ট, শ্লোকে বন্দনা, ভক্তি প্রেমময়ী সেবা, ভবতী হয়, নৈষ্ঠিকী সুদৃঢ়। শিল প্রভুপাদ কৃত অনুবাদ এবং তাৎপর্য। জয় শিল প্রভুপাদ কি জয়। অনুবাদ: নিয়মিতভাবে শ্রীমদ্ ভাগবত শ্রবণ করলে এবং ভগবানের শুদ্ধ ভক্তের সেবা করলে হৃদয়ের সমস্ত কলুষ সম্পূর্ণরূপে বিনষ্ট হয় এবং তখন উত্তম শ্লোকের দ্বারা বন্দিত পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি প্রেমময়ী ভক্তি সুদৃঢ় রূপে প্রতিষ্ঠিত হয়। তাৎপর্য: আত্মোপলব্ধির পথে প্রতিবন্ধক স্বরূপ হৃদয়ের সমস্ত অশুভ প্রবৃত্তিগুলি নির্মল করার উপায় এখানে বর্ণনা করা হয়েছে। এই উপায়টি হচ্ছে ভাগবতের সঙ্গ করা। দু রকমের ভাগবত রয়েছেন, যথা গ্রন্থ ভাগবত এবং ভক্ত ভাগবত। এই উভয় ভাগবতী হচ্ছেন ভবরোগ নিরাময়ের উপযুক্ত উপায় এবং তাতে উভয়ের অথবা একজনের শরণাগত হলেই সব রকমের প্রতিবন্ধক বিদূরিত হয়। ভক্ত ভাগবত গ্রন্থ ভাগবতের মতোই মঙ্গলপ্রদ, কেননা ভক্ত ভাগবত গ্রন্থ ভাগবতের নির্দেশ অনুসারেই তার জীবনকে পরিচালনা করেন এবং গ্রন্থ ভাগবত পরমেশ্বর ভগবান এবং তার শুদ্ধ ভক্ত বা ভাগবতদের তথ্যে পূর্ণ। গ্রন্থ ভাগবত এবং ভক্ত ভাগবতে অভেদ সম্বন্ধ রয়েছে। ভক্ত ভাগবত হচ্ছেন পরমেশ্বর ভগবানের প্রত্যক্ষ প্রতিনিধি, তাই ভক্ত ভাগবতের সন্তুষ্টি বিধানের ফলেই গ্রন্থ ভাগবতের কৃপা লাভ হয়। ভক্ত ভাগবত এবং গ্রন্থ ভাগবতের সেবা করার ফলে যে কিভাবে ধীরে ধীরে ভগবত ভক্তির পথে উন্নতি লাভ করা যায় তা যুক্তি দিয়ে বিচার করা যায় না, কিন্তু প্রকৃতপক্ষে তা সত্য। এবং ছিল নারদ মুনি, যিনি তার পূর্ব জীবনে ছিলেন একজন দাসীর পুত্র, তা বিশ্লেষণ করেছেন। নারদ মুনির পূর্ব জীবনে তার মাতা ছিলেন একজন দাসী এবং তিনি কয়েকজন ঋষির সেবায় যুক্ত ছিলেন এবং তার ফলে নারদ মুনিও সেই ঋষিদের সংস্পর্শে এসেছিলেন। তাদের সঙ্গ প্রভাবে এবং তাদের উচ্ছিষ্ট আহার করার ফলে দাসীপুত্র হওয়া সত্ত্বেও তিনি পরবর্তী জীবনে ভাগবত পার্ষদ মহাভক্ত ছিল নারদ মুনিতে পরিণত হন। এমনই হচ্ছে ভাগবত সঙ্গের অলৌকিক প্রভাব। এই প্রভাব সম্বন্ধে ব্যবহারিকভাবে অবগত হতে হলে আমাদের মনে রাখতে হবে যে ঐকান্তিক নিষ্ঠা সহকারে ভাগবত সঙ্গ করার ফলে অনায়াসে দিব্যজ্ঞান লাভ হয় এবং যার ফলে জীব পরমেশ্বর ভগবানের প্রেমময়ী সেবায় সুদৃঢ়ভাবে যুক্ত হন। ভাগবতের তত্ত্বাবধানে ভগবত ভক্তির পথে যতই উন্নতি লাভ হয়, ভক্ত ততই পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত প্রেমময়ী সেবায় যুক্ত হন। তাই গ্রন্থ ভাগবতের বাণী ভক্ত ভাগবতের কাছ থেকেই গ্রহণ করতে হয় এবং এই দুই ভাগবতের সমন্বয়ের ফলে নবীন ভক্ত
প্রভূতভাবে লাভবান হয়ে ভক্তিমার্গে ক্রমোন্নতি লাভ করেন। শ্লোক 19। তদা রজস্তমো ভাবা কামলোভাদয়শ্চ যে চেত এতৈরনাবিদ্ধং স্থিতং সত্যে প্রসীদতি। শব্দার্থ: তদা সেই সময়ে, রজগুণে, তমগুণে, ভাবা স্থিত, কাম এবং বাসনা, লোভ আদয় ইত্যাদি, চ এবং যে যা কিছু, চেত মন, এতই এগুলির দ্বারা অনাবিদ্ধম প্রভাবিত না হয়ে, স্থিত হয়ে, সত্যগুণে প্রসীদতি এইভাবে সম্পূর্ণরূপে সন্তুষ্ট হন। অনুবাদ: যখন হৃদয়ে নৈষ্ঠিক ভক্তির উদয় হয়, তখন রজ ও তমগুণের প্রভাবজাত কাম, ক্রোধ, লোভ ইত্যাদি রিপুসমূহ হৃদয় থেকে বিদরিত হয়ে যায়। তখন ভক্ত সত্যগুণে অধিষ্ঠিত হয়ে সম্পূর্ণরূপে প্রসন্ন হন। তাৎপর্য: জীব যখন তার স্বরূপে অধিষ্ঠিত হয়ে দিব্য আনন্দে মগ্ন হয়, তখনই সে সম্পূর্ণভাবে প্রসন্ন হয়। সেই অবস্থাকে বলা হয় ব্রহ্মভূত বা আত্মানন্দী অবস্থা। এই আত্মতৃপ্ত অবস্থা নিষ্ক্রিয় মূর্খের আত্মতৃপ্তির মতো নয়। নিষ্ক্রিয় মূর্খ অজ্ঞানের দ্বারা আচ্ছন্ন, কিন্তু আত্মতৃপ্ত আত্মানন্দী জরাতীত চিন্ময় স্তরে অধিষ্ঠিত। নিষ্ক্রিয় মূর্খ অজ্ঞানের দ্বারা আচ্ছন্ন, কিন্তু আত্মতৃপ্ত আত্মানন্দী জরাতীত চিন্ময় স্তরে অধিষ্ঠিত। পরমেশ্বর ভগবানের প্রতি অনন্য ভক্তিযুক্ত হওয়া মাত্রই এই স্তরে অধিষ্ঠিত হওয়া যায়। ভগবত ভক্তি নিষ্ক্রিয়তা নয়, পক্ষান্তরে তা হচ্ছে আত্মার স্বাভাবিক সক্রিয়তা। জীব যখন জরা প্রকৃতির সংস্পর্শে আসে, তখন আত্মার বৃত্তি কলুষিত হয়ে যায়, এবং সেই কলুষিত বা বিকৃত বৃত্তির প্রকাশ হচ্ছে কাম, ক্রোধ, লোভ, নিষ্ক্রিয়তা, অজ্ঞান এবং নিদ্রা। রজ এবং তমগুণের এই সমস্ত প্রভাবগুলির সম্পূর্ণ নিবৃত্তি হচ্ছে ভগবত ভক্তির প্রকাশের ফল। ভক্ত তৎক্ষণাৎ সত্যগুণে অধিষ্ঠিত হন এবং তারপর আরো ঊর্ধ্বে উন্নীত হয়ে তিনি শুদ্ধ সত্য বা বাসুদেব স্তরে অধিষ্ঠিত হন। এই শুদ্ধ সত্য স্তরেই কেবল ভগবানের প্রতি শুদ্ধ প্রেম লাভ করে তাকে চাক্ষুষ দর্শন করা যায়। ভক্ত সর্বদাই বিশুদ্ধ সত্যে অধিষ্ঠিত, তাই তিনি কখনো কারো কোনো রকম অনিষ্ট করেন না। কিন্তু অভক্ত, তা সে যত শিক্ষিতই হোক না কেন, সর্বদাই অপরের ক্ষতি করার চেষ্টা করে। ভক্ত মূর্খ বা আবেগপ্রবণ নয়। অপরের অনিষ্টকারী মূর্খ বা আবেগপ্রবণ মানুষেরা বাহ্যিকভাবে যতই ভগবানের ভক্ত হওয়ার অভিনয় করুক না কেন, তারা কখনোই ভগবানের ভক্ত হতে পারে না। ভক্ত সর্বদাই ভগবানের সৎ গুণাবলীর দ্বারা গুণান্বিত। আয়তনগতভাবে এই গুণগুলির তারতম্য রয়েছে, কিন্তু গুণগতভাবে ভক্ত এবং ভগবান এক এবং অভিন্ন। 20 নম্বর শ্লোক। এবং প্রসন্ন মনস ভগবদ ভক্তি যোগতঃ ভগবত তত্ত্ব বিজ্ঞানং মুক্ত সঙ্গস্য জায়তে। শব্দার্থ: এবং এইভাবে প্রসন্ন মনস মনের ভগবত ভক্তি শ্রদ্ধা সহকারী ভগবানের সেবা, যোগতঃ প্রভাবে ভগবত পরমেশ্বর ভগবান সম্বন্ধীয় তত্ত্ব জ্ঞান বিজ্ঞান মুক্ত সঙ্গস্য সঙ্গের জায়তে কার্যকরী হয়। অনুবাদ: এইভাবে শুদ্ধ সত্যে অধিষ্ঠিত হয়ে ভক্তিযুগে যুক্ত হওয়ার ফলে যার চিত্ত প্রসন্ন হয়েছে, তিনি সব রকম জড়বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবত তত্ত্ব বিজ্ঞান উপলব্ধি করেন। তাৎপর্য: ভগবদ গীতার 7ম অধ্যায়ের 3 নম্বর শ্লোকে বলা হয়েছে যে হাজার হাজার মানুষের মধ্যে কেবল 2-1 জন সৌভাগ্যবান মানুষই জীবনের যথার্থ উদ্দেশ্য সাধনে প্রয়াসী হন। অধিকাংশ মানুষই রজ এবং তমগুণের দ্বারা প্রভাবিত, এবং তাই তারা সর্বদাই
কাম, ক্রোধ, লোভ, মোহ, অজ্ঞান এবং নিদ্রায় মগ্ন। এইরকম বহু নররূপী পশুর মধ্যে কদাচিৎ একজন মানুষ মানব জীবনের উদ্দেশ্য সম্বন্ধে অবগত হয়ে তার সেই কর্তব্য সম্পাদনে প্রয়াসী হয়। আর এই রকম হাজার হাজার সিদ্ধিকামী মানুষের মধ্যে কেবল দু একজন মাত্র তত্ত্বগতভাবে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে জানতে পারেন। ভগবত গীতাতে 18 অধ্যায়ের 55 নম্বর শ্লোকে আরো বলা হয়েছে যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে জানার যে বিজ্ঞান তা কেবল ভক্তি যুগের মাধ্যমেই জানা যায়। সেই কথাই এই শ্লোকে প্রতিপন্ন হয়েছে। কোনো সাধারণ মানুষ অথবা মানব জীবনের উদ্দেশ্য সাধন করেছেন যে মানুষ, তিনিও পরমেশ্বর ভগবানকে বিজ্ঞানসম্মতভাবে অথবা পূর্ণরূপে জানতে পারেন না। মানব জীবনের উদ্দেশ্য তখনই সিদ্ধ হয় যখন মানুষ বুঝতে পারে যে সে জড় পদার্থ নয়, তার স্বরূপে সে হচ্ছে চিন্ময় আত্মা। যখন কেউ সে কথা জানতে পারে তখন আর জড়জগতের প্রতি কোনো আসক্তি থাকে না। সে তৎক্ষণাৎ জড় কামনা বাসনাগুলি পরিত্যাগ করে তার চিন্ময় স্বরূপে সে তখনই যথার্থ প্রসন্নতা অনুভব করে। মানুষ যখন রজ এবং তমগুণের প্রভাব থেকে মুক্ত হয় তখনই কেবল এই উপলব্ধি সম্ভব হয়। অর্থাৎ ব্রহ্মভূত স্তরে অধিষ্ঠিত হয়ে কেউ যখন যথার্থ ব্রাহ্মণোচিত গুণ অর্জন করে তখনই কেবল তা সম্ভব হয়। ব্রাহ্মণ হচ্ছেন সদ্গুণের প্রতীক, আর অন্যরা যারা সদ্গুণে অধিষ্ঠিত নয় তারা হয় ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র অথবা শূদ্রাধম। মানব জীবনে ব্রাহ্মণের স্তরই হচ্ছে সর্বোচ্চ স্তর, কেননা তারা সত্যগুণে অধিষ্ঠিত। তাই গুণগতভাবে ব্রাহ্মণ না হওয়া পর্যন্ত ভক্ত হওয়া যায় না। ভক্ত তার কার্যকলাপের মাধ্যমে ইতিমধ্যেই ব্রাহ্মণের স্তরে অধিষ্ঠিত হয়েছেন, তবে সেটি সর্বোচ্চ স্তর নয়। পূর্বে যা বলা হয়েছে সেই ধরনের ব্রাহ্মণকে গুণাতীত চিন্ময় স্তরে অধিষ্ঠিত হতে হলে বৈষ্ণব হতে হবে। শুদ্ধ বৈষ্ণব হচ্ছেন মুক্ত জীব এবং তিনি ব্রাহ্মণ স্তরেরও ঊর্ধ্বে অধিষ্ঠিতা। জড়জগতে ব্রাহ্মণও বদ্ধ জীব, কেননা ব্রাহ্মণ যদিও ব্রহ্মভূত স্তরে অধিষ্ঠিত এবং তিনি জড়জগতের অনিত্যতা উপলব্ধি করতে পেরেছেন, কিন্তু তবু পরমেশ্বর ভগবানের ভগবত তত্ত্ব বিজ্ঞান তার জানা হয়নি। ব্রাহ্মণ স্তর অতিক্রম করে বাসুদেব স্তরে অধিষ্ঠিত হলে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে জানা যায়। পরমেশ্বর ভগবানকে জানার যে বিজ্ঞান তা হচ্ছে পারমার্থিক মার্গে স্নাতকোত্তর বিষয়। মূর্খ লোকেরা অথবা অল্প বুদ্ধি সম্পন্ন লোকেরা পরমেশ্বর ভগবানকে জানতে পারে না এবং তারা খেয়াল খুশি মতো কৃষ্ণতত্ত্ব বিজ্ঞান বিশ্লেষণ করে। কেউ যদি ব্রাহ্মণ স্তরে অধিষ্ঠিত হওয়া সত্ত্বেও জড়জগতের গুণের প্রভাব থেকে মুক্ত হতে না পারে তাহলে তার পক্ষে ভগবত তত্ত্ব বিজ্ঞান লাভ করা সম্ভব হয় না। কেননা যথার্থ ব্রাহ্মণ যখন বৈষ্ণবে পরিণত হন তখন তিনি জড়জগতের প্রভাব থেকে সম্পূর্ণরূপে মুক্ত এবং সেই আত্মতৃপ্ত অবস্থায় পরমেশ্বর ভগবানকে যথাযথভাবে জানতে পারেন। তো আজকে এটুকুই রাখছি। গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতম কি, সমবেত বৈষ্ণব ভক্তবৃন্দ কি, শিলা প্রভুপাদ কি, নিতাই গৌর প্রেমানন্দ।